হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন খাবো আমি রাতের খাবার থাকছে আজকে এগ অমলেট, ব্রিঞ্জাল ফ্রাই, রাইস, ডাল। তো শুরু করা যাক। শুরু করার আগে আমরা গত ভিডিওর যে কমেন্টগুলো আছে সেগুলো আগে পড়ে নেব, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। আচ্ছা, প্রথমে আমরা শুরু করব, ওনার নাম হলো শারন বেগম। আচ্ছা, আমাদেরকে কমেন্ট করছে, ফার্স্ট কমেন্ট শারন বেগম, ইউ টকিং টু মাচ, মানে আমি বেশি কথা বলি। উনি বলছে, ওনার মন্তব্যটা উনি প্রকাশ করছে। থ্যাংক ইউ সো মাচ শারন বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্য প্রকাশ করার জন্য। তারপরে আমাদের কমেন্ট করেছে শ্রীতমা রয় দিদি। দিদি লিখেছে ভেরি নাইস, অনেকগুলো লাভ 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 লাভ, তারপর একটা ভেরি নাইস। তারপর আমাদেরকে কমেন্ট করেছে হাংরি ফুডি, আপনার ভিডিও যতই দেখি ততই ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে আপনি ভিডিওতে কাট করেন না। এটা আমার জন্য অনেক ভালো লাগে, এটা আমার অনেক ভালো লাগে যে আচ্ছা ভিডিও কাটিং জিনিসটা করতেও খারাপ লাগে, আর এটা অন্যদের কাছে দেখতে অনেকটা খারাপ লাগে। যারা ইটিং শো করে ম্যাক্সিমাম মানুষই ভিডিও মাঝখানে দিয়ে কাট করে, সেটা আমার ভালো লাগে না। আপনি পুরা ফুল ভিডিও দেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদেরকে কমেন্ট করছে দীপক দা লিখেছে যে আরামসে খাও না। এবার কিন্তু আমি হিন্দিটা বুঝতে পারছি, মানে ধীরে ধীরে খাই, তাই তো? ধীরে ধীরে খাইতে বলছেন আর কি। আচ্ছা, আমি মানে বেশি আনন্দ হইলে বেশি এক্সাইটেড হয়ে যাই। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে মর্তুজা ভাই, কমফুট ফুড ভাইয়া, গরম গরম ভাতের সাথে ঘি দিয়া আলু ভর্তা খুব ভালো লাগে। হ্যাঁ, এটা কিন্তু আমার ভালো লাগে। তার সাথে ডিম ভাজি হয় আর বেশি মজা লাগে। ভাইয়া আপনার মোট ভালো দেখে ভালো লাগলো। এই মানুষটা আমাকে এত বেশি ভালোবাসে, আমি আসলে বলে বুঝতে পারবো না। মর্তুজা ভাই, সে একজন আমার কাছে অনেকটা ভালো লাগার একটা মানুষ। আসলে তার সাথে আমার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু তার চেয়ে অনেকটা বেশি ভালো একটা সম্পর্ক। ভাই মোরগ পোলাও খাবারটা বেশ অসাধারণ। আজকে না বৃষ্টি নামছিল, মানে রান্নাটা করে নি দুপুরবেলায়, সেখানে কোথাও লাগছে, কি করব, তারপরে বাইরে যে একটা মোরগ পোলাও মানে নিয়ে আসছে আর কি। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে, ওনার নাম ঠিক জানি না, নামটা দেখার চেষ্টা করি, দেখি পারি কিনা দেখতে। ওনার নামটা হলো শুধু এস দিয়ে, সোনু সিংহা। আচ্ছা, ওকে, সোনু সিংহা দাদা সম্ভবত এটা হবে আমার। উনি লিখছে ট্রাই টমেটো ভর্তা। ওকে, উনি টমেটো ভর্তা খাইতে বলছে, টমেটো ভর্তা খাবো ইনশাল্লাহ। তারপরে মনিরুল মন্ডল, ভেরি নাইস, আপনার খাবারগুলো সু ইয়াম্মি, দেখলে খাইতে মন চায়। আমিও চাই যে আপনার দেখি যেতে খাইতে মন চাই, মানে রুচি নিয়ে দেখেন, এটা সবসময় আমার আশা ব্যক্ত করি। একটা গেমিং চ্যানেল থেকে আদি গেমিং, উনি লেখছে খাতে ওয়াক্ত বাত মাত কিয়া কার। আচ্ছা, আমি হিন্দি জানি না বললাম, মানে হিন্দি উচ্চারণটা আমি করতে পারি না। ওকে, সো এই কমেন্টগুলো ছিল আজকের, অনেকগুলো কমেন্ট ছিল, কমেন্ট পড়লাম, ভালো লাগলো। আর যারা এখন মধ্যে কমেন্ট করেন না, প্লিজ একটু হাই হ্যালো, ভেরি নাইস, কিংবা আপনার খাবারটা খুব তুচ্ছ, ভালো লাগতেছে না, আর একটু ভালোভাবে খান, কিংবা আর একটু গোছায় খান, আর একটু ভালোভাবে কথা বলেন, এরকম কিছু লিখতে পারেন। হ্যাঁ, আজকে খাবারটা কিন্তু আমার কাছে অসাধারণ একটা, মানে আমি নিজে রেসিপি বানাইছি। এটা হলো এই যে তিনটা বেগুনকে আমি 4টা ফালি দিছি, মানে মাঝখান দিয়ে একটা 4টা ফালি দিয়ে, এটা ভিতরে আবার রসুন ঢুকেছে, একটা মশলা টসলা সব ঢুকানো আছে, শুধু এটা মানে এটা এই যে এরকম করে শুধু খেয়ে ফেলবো। কীরকম করে, এই পাশে না করলে বোঝা যাবে না। আচ্ছা, ওকে, দেখা যাবে। আচ্ছা, ডালটা পরে খাবো, এটাকে এগুলো আগে আমি এই পাশে নিই। হ্যাঁ, পাশে নিই, এই যে একটা ভাঙবো, বাস, এই যে সহজ একদম। এই যে এটাকে আমি একটা মিক্সড করে বাস ভর্তা বানাইয়া এর মধ্যে খেয়ে ফেলবো। এই যে একটা রসুন বের হয়েছে, এই রসুনটার সাথে থাকবো। মানে খাবার রেসিপিটা আমার কাছে অসাধারণ, আমার মনে হয়েছে যে বেগুন ভর্তা মতোই, জাস্ট একটা মশলা ভিতরে আমি ঢুকেছি, মানে ওই যে আপনার মিক্সড মশলা যেটা বলে, মিক্সড মশলাগুলো ঢুকেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুটা মাংসের ফ্লেভার আছে, কারণ এটার মধ্যে আমি মানে খাসির মশলা, খাসি মাংসের যে মশলাটা থাকে
সে মশলা এখানে দিছি, তারপর আপনার একটা রসুন দিছি। সুপার। কিছুটা খাসির মাংসের একটা ফ্লেভার পাইতেছে, মনে হচ্ছে খাসির মাংস আমি খেতেছি, এরকম একটা কিছু। ডালটা রাখছি আমি ডিম ভাজির জন্য, আর এটা রাখছি আমি শুধু এটা খাবো। এটা মাংসের মতোই আমি মানে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মশলাটা। তারপরে এই যে প্রতিটার মধ্যে একটা রসুন আছে, রসুন সাথে নিলে একটু ভালো লাগে, আমি জানি এটা, কারণ মাংসের মধ্যে তো আমরা রসুন দিই। এটার মধ্যে আদা রসুন যত যা কিছু আছে সব আমি এটি ইউজ করছি এখানে। মানে একটা তরকারির মধ্যে যা কিছু দেওয়া দরকার এটার মধ্যে তাই আছে। আজকে আমার এখানে হালকা একটু বৃষ্টি হয়েছে, যে কারণে দুপুরবেলা আমাকে মানে খাবার কিনে এনে তারপরে খাইতে হয়েছে। মানে এই যে এই রুম থেকে কৃষ্ণ রুমে যাইতে একটু বৃষ্টির একটা ঝামেলা, সেখানে আর কি ওই সময় যে একটা ভিডিও দেখছিলেন হয়তো বা আপনারা, একটা চিকেন মানে মোরগ পোলার একটা ভিডিও ছিল। এটার মধ্যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে মশলাটা যে বললাম মশলাগুলা, এই দেখেন মশলা মানে পুরো আমি মশলা দিয়ে দিছি ভিতরে। মানে মশলা দেওয়ার পরে গরম যে তেলগুলো আছে সেটা উপর দিয়ে আমি আবার ঢালছি একটু। এই যে মশলা মানে সব কিছু মশলা দেওয়া আছে, জাস্ট খাওয়া আর কি। হা হা মানে এটাতে খাইতে খেতে একদম ভাত শেষ হয়ে গেল, মানে ডাউল ডিম রয়ে গেছে। মানে এরকম করে আমি কখনো মানে বেগুন বেগুন কখনো খাই নাই। আমি বেগুন ভর্তা, বেগুন পুরো ভর্তা খাইছি, আর বেগুনের ভোনা যেটা বলে সেটা খাইছি। ভোনা মানে বেগুন, এটা কি বলে, এটা মানে মশলার ম্যারিনেট করে জাস্ট ভাজা, বেগুন ভাজা, এটা একদম বেগুন ভাজা। এটা আমার সাথে ভালো লাগছে মশলা দেওয়ার কারণে। আপনারা অনেকে ভাবতেছেন যে
আমি ডিম কি ভাজতে যে পুরে ফেলছি না, এটা পুরে ফেলি না, এটা হলো কালি জিরা আছে না, কালি জিরা পুরটা দিয়ে দিয়েছিলাম, কালো কালো হয়ে গেছে। ওটা যেটা কালি জিরা পুরে ডিমের সাথে হালকা একটু বড় সাইজ হয়ে গেছে। এটা হলো মুগের ডাল, ডাল নিয়ে নিই হালকা। ডালের সাথে ডিম, ডাল ডো ডিমও ডো, দুইটাই ডো, ডবল ডো, আর কিন্তু মজাদার হবে। কালি জিরার ফ্লেভারটা বেশি ভালো লাগতেছে। ডিমের সাথে কালি জিরা আমি এটা কখনো খাই না, আজকে ফার্স্ট ট্রাই করলাম, কেমন লাগতেছে দেখি, অনেক ভালো। স্বাদ বাড়াই দিছে ডিমের। ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে। আমি যেটা বেগুন খেলাম এটা কিন্তু অস্থির ছিল একদম, মানে আমি স্বাদটা যদি বুঝাতে পারতাম অনেক ভালোভাবে এক্সপেরিমেন্ট করতে পারতাম তাহলে আর ভালো হতো। আমি আসলে খাবার সময় একটু কথাবার্তা কমই বলতে চাই, সারাদিন আমি খুব চুপচাপ থাকি তো একা মানুষ, যে কারণে কথাটা একটু মনে হয় বেশি হয়ে যায়। মানে ভিডিওর সামনে আসলে আমি আবেগটা ধরে রাখতে পারি না, আপনাদের সব কিছু শেয়ার করে ফেলি। কাজ করতে পারেন যাদের মনে হয় যে আমি কথা বেশি বলি, তারা সাউন্ড মানে অফ করে তারপর ভিডিও দেখতে পারেন। এটা হায় হায়, আমি তো ডিমের মধ্যে আদা বাটাও দিচ্ছি, ভালো লাগতেছে, খারাপ না। একটা ভাবেন তো, রান্না কে তৈরি করলো, যে এটা দিয়ে এটা রান্না করলে, এটা দিয়ে এটা রান্না করলে স্বাদ হবে। ডিমের মধ্যে আদা রসুন সব দিছি, মানে মানে সব দিছি। এই যে এটা যে মশলাটা ছিল, এটা মশলা আমি ডিমের মধ্যে দিছি, ভালো লাগলো, খারাপ না। ওয়েল, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন, বিশেষ করে বয়স্ক থেকে বেশি ভালোবাসবেন। তো আজকের মধ্যে এখানেই, টাটা।